আমাদের ধর্ম নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা বলে এটা আসলে মানা যায় না, এটা কঠিন। তারপরেও যেটা করেছে ধর্মপ্রাণ মুসলমান কিংবা তৌহিদি জনতা তাই বলি না কেন, এটা যদি আপনি বলেন আইনের দৃষ্টিতে ওনারা ঠিক করেননি। আমরা মনে করি যে কাউকে আঘাত না করে, কাউকে ট্যাগিং না করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এটার পরে এনসিপি একটা বিবৃতি দিয়েছিল যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি একটু ব্যাখ্যা করতে চাই 1 মিনিটে। এনসিপি বলেছে, কি বলেছিলাম আমরা, যে কাউকে দমন না করে বরং আইনের আওতায় আনা হোক। দেখুন, গত 17 বছরে বাংলাদেশে শেখ হাসিনা কী করেছিল, ট্যাগিং দিয়েছিল। আপনি জামাত, আপনি শিবির, মেরে ফেলো। জামাত শিবির হলে তাকে মেরে ফেলা জায়েজ, তাকে খুন করা জায়েজ, তাকে জেলে দেওয়া জায়েজ, কোনো কিন্তু আইন ছিল না, বিচার ছিল না, কিছু ছিল না। আমরা বলতে চাচ্ছি যে 24 পরবর্তীতে এসে কেউ ট্যাগিং হয়ে, কেউ আইন বহির্ভূতভাবে কোনো বেআইনি কিছুর মধ্যে না পড়ুক। আমরা চাই ট্যাগিং ছাড়া, ফ্রেমিং ছাড়া সবাইকে আইনের আওতায় আনা হোক। বাক স্বাধীনতা যেমন আসবে, পাশাপাশি যদি কেউ বাক স্বাধীনতার নামে আমার ধর্ম, কোনো ব্যক্তি কিংবা কোনো কিছুকে যদি নষ্ট করতে চায়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, যেটা আমরা ব্যাখ্যা দিয়েছি। এই জন্য আমি আমাদের সকল মানুষকে বলবো যে আপনারা ভুল বুঝবেন না, এনসিপি, বিএনপি কিংবা জামাত, আমরা কিন্তু কেউ ইসলামের বিপক্ষের কেউ না। আমরা বাংলাদেশ ইসলামকে সমুন্নত রাখতে চাই। আমরা হিন্দুইজমের বিপক্ষে না, বৌদ্ধিজমের বিপক্ষে না, আমরা কারোর বিপক্ষে না। আমরা সম্প্রীতি রক্ষা করতে চাই, আমরা বাক স্বাধীনতা দিতে চাই। দেখেন, স্বাধীনতা মানে কি? ধরুন আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ইট ডাজন্ট মিন রাস্তায় মাঝখান দিয়ে হাঁটবেন না। কিন্তু শাকিল, আমাকে বলি, বাক স্বাধীনতা আপনি দিবেন ভালো কথা, কিন্তু আমি এমন একটা কথা বলছি যা আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ। আমি সেটাই আসতেছিলাম। দেখেন, আমাদের আর্টিকেল 39, 39 অনুচ্ছেদে বলে দিয়েছে সংবিধানে যে বাক স্বাধীনতা, এখানে বলা হয়েছে চিন্তার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। চিন্তা, আপনি চিন্তা করলেন শাকিলকে আমি মেরে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। আপনি যদি বলেন শাকিল তোমাকে আমি মেরে ফেলবো, এখানে রেস্ট্রিকশন আছে আইনে। আইনে বলছে সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনসটা কি? বিভিন্ন আইনে বলে দিয়েছে আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে আপনি অনলাইনে কি লিখতে পারবেন, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আপনি যদি দেশকে নিয়ে খারাপ কথা বলেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি আমার ধর্মকে আঘাত করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মুসলিম, আমি যদি হিন্দুকে নিয়ে কথা বলি, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল হোসেন যা বলেছে স্পষ্টত আমার ইসলামী ধর্মের অনুভূতিতে আঘাতযোগ্য এবং স্পষ্টত বিদ্বেষপূর্ণ, যেটি মানার কোনো সুযোগ নাই। তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাই, আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে তার বিচার 3 মাসের মধ্যে শেষ করা হোক, দ্রুত বিচার হোক তার, এবং এটা শাস্তি নিশ্চিত হোক। তাহলে মানুষ বুঝবে আমার দেশে বিচার নিশ্চিত আছে, বিচার হচ্ছে, সো কেউ আর আইন হাতে তুলে নিবে না। আমার রাষ্ট্রে সমস্যা হচ্ছে কি, বিচারে এত দীর্ঘসূত্রিতে এত লম্বা টাইম লেগে যায়, আমরা কেউ আর আস্থা রাখতে পারি না, বিচার হবে না, বরং 2টা চটথাপ্পড় মেরে দিই। এটা কি হলে মনে একটু ভালো হবে। আমি একটা কথা অ্যাড করতে চাই। আমি একটা ইন্টারেস্টিং লেখা ওই দিন পড়ছিলাম, সম্ভবত আবু রুশদ ভাই, আমাদের যিনি অ্যানালিস্ট আছেন, সিকিউরিটি অ্যানালিস্ট, উনি ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। উনি একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেই আপনার মনে আছে যে তসলিমা নাসরিনকে নিয়ে বাংলাদেশ একটা উত্তাল হয়ে উঠলো সেই লজ্জা বইটাকে কেন্দ্র করে। আচ্ছা, এই বইটা, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের মানে গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট ছিল সেইখানে, যেটা পড়েছি আপনি পুরোটাই জানেন। তো সেটা প্রকাশক যারা ছিলেন, একটা গ্রুপ যারা এটা প্রকাশ করেছেন বা লেখিকাকে উৎসাহিত করেছেন প্রকাশ করার জন্য, ওই সেম গ্রুপে আবার যারা মানে ধর্মভীরু জনতা, বিশেষ করে আলেম ওলামা সমাজকেও মানে একেবারে বিশদ মানে সাপোর্ট দিয়েছেন। এবং এই মানে কি বলে এটাকে যদি আপনি বুদ্ধি বলেন বুদ্ধি, উদ্দীপনা বলেন উদ্দীপনা, মাঠে নামার জন্য। এবং ইন্টারেস্টিংলি কথাটা এইভাবে শেষ হচ্ছে লেখাটা, যে যেই ভদ্রলোক ওই সময় বাংলাদেশে পোস্টেড ছিলেন, হি ওয়াজ দেয়ার অ্যাজ আ মানে ধর্মপ্রাণ মুসলিম উইথ দ্যাট মুভমেন্ট। তো আপনি দেখেন এই ছোট দেশটাতে কত রকম খেলা হয়। এই ছোট দেশটাতে সবচেয়ে বেশি খেলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। সাম্প্রদায়িকভাবে যদি ভাঙতে না পারি, তাহলে এখন ইসলামের ভেতরে গ্রুপ গ্রুপ ধরে ভাঙো, হয় শিয়া সুন্নি তৈরি করো, নয় বাউল সাধারণ। জি।